দীর্ঘ প্রায় ১২ বছর যৌন চিকিৎসার প্র্যাকটিসে আমি একটা জিনিস খুব খেয়াল করি যে অনেক ক্ষেত্রে, সবাই বলবো না, যে অনেক ক্ষেত্রে রুগীরা খুব তাড়াহুড়া করেন বা মনে করেন যে আজকে ট্রিটমেন্ট শুরু হলো, হয়তো বা ২-৩ সপ্তাহ বা ১-১.৫ মাসের মধ্যে রেজাল্টটা আসবে। একটা পেশেন্টকে যখন আমরা ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট বলি, কিংবা দেখা যাচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন পেশেন্ট বলি, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা ৬ মাস অবজার্ভ করার পরে তাকে ডায়াগনোসিস করি। কথাটার অর্থ হচ্ছে যে আপনি যদি ৬ মাস ধরে লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভোগেন কিংবা দ্রুত বীর্যপতন সমস্যায় ভোগেন, তখনই কিন্তু আমরা পেশেন্টকে পেশেন্ট হিসেবে কাউন্ট করি। মাঝে মাঝে হলে এটাকে আমরা পেশেন্ট বা রোগ বলি না। তো ঠিক তেমনিভাবে এটা ট্রিটমেন্ট যখন আমরা শুরু করি, যেটা ওষুধ হোক কিংবা থেরাপি হোক কিংবা শকওয়েভ হোক কিংবা আইসিআই বা ইন্ট্রাক্যাভার্নোসাল ইঞ্জেকশন হোক, পি শট হোক, যেটাই হোক না কেন, সেটা ট্রিটমেন্টটাও কিন্তু রেজাল্ট পেতে ৪ থেকে ৬ মাস সময় লাগে। এটা একদম বই খাতায় বলা আছে যে আমরা যখন রিজেনারেশন ট্রিটমেন্টগুলো দেই বা প্লাজমাগুলো দেই, সেটা যখন নিউলি সেলগুলো গ্রো করে বা নতুন নতুন ভেসেলের সেলগুলো গ্রো করে কিংবা নিউ অ্যাঞ্জিওজেনেসিসটা হতেও কিন্তু 8 to 12 উইকস, মানে 4 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। তো সুতরাং আপনি ধরেন 1 থেকে 1.৫ মাসে কিন্তু এটা পুরোপুরি রেজাল্টটা আশা করা যাবে না। এর সাথে সাথে ট্রিটমেন্টের সাথে সাথে কী করতে হয়, আমাদের যে কারণে ওটা হয়েছে, যে ধরেন কারো ডায়াবেটিস আনকন্ট্রোল, কিংবা ধরেন কারো ওবেসিটি, কিংবা তার লিপিড প্রোফাইল খুব অ্যাবনর্মাল, এই জিনিসগুলোও কিন্তু কারেকশন করতে হবে। আপনি ট্রিটমেন্ট করলেন, রিজেনারেটিভ ট্রিটমেন্ট আমরা দিলাম, পি শট আমরা দিলাম, কিন্তু সাথে সাথে যদি এই জিনিসগুলো কারেকশন না করি, তাহলে দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5-2 বছর পরে কিন্তু আপনি আবার সেম প্রবলেমে পড়তে পারেন। তো আমরা ট্রিটমেন্টগুলো করব এবং আপনাদেরকে একটু ধৈর্য থাকতে হবে। যেমন ধৈর্য নিয়ে আমরা আপনাকে ডায়াগনোসিস করি যে 4 থেকে 6 মাস গেলে আমরা আপনাকে পেশেন্ট হিসেবে কাউন্ট করি, ঠিক তেমনি আপনার রেজাল্টটা পেতেও 4 থেকে 6 মাস সময় লাগবে। এই ধৈর্যটা যদি আপনি ধারণ করেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী সুফল বা ফলাফল পাওয়া যায়।